তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারঃ ব্যক্তমেন চরাচরঃ তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মঙ্গলং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। সপ্তম অধ্যায়ে শেষ দুটি মন্ত্রে ভগবান তা বলেছেন। এই বিষয়ে অর্জুনের জিজ্ঞাসা। কি বললেন ভগবান? জরা মরণ মোক্ষায় মামা সিদ্ধ যতন্তি যে তে ব্রহ্ম বিদু কৃষ্ণ মধ্যাত্ম কর্ম চাখিল। এই 29 নম্বর বাণীতে ভগবান বললেন, যারা জরা এবং মরণ থেকে মুক্তি পেতে চায় তারা কি করে? তারা আমার আশ্রয় গ্রহণ করে, ভগবানের আশ্রয় গ্রহণ করে এবং তারা যত্নশীল হয় আমাকে জানার জন্য। ফলে কি হয়? তারা ব্রহ্মকে জানতে পারে। আমাকে মানে ব্রহ্মকে জানতে পারে। আর কি জানতে পারে? সমগ্র অধ্যাত্মকে জানতে পারে। আর কি পারে? অখিল কর্মকে জানতে পারে। কয়েকটি প্রশ্ন। ব্রহ্মকে জানতে পারে, অধ্যাত্মকে জানতে পারে, আর অখিল কর্মকে জানতে পারে। এই বললেন। তারপর বললেন, আমাকে যে অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ এবং আমার স্বরূপ, এটা জেনে যারা জানতে পারে, অন্তিম কালে তাদের স্মরণে আমি থাকি। এইটাই ছিল সপ্তম অধ্যায়ের শেষ দুটি মন্ত্রের কথা। এই দুটি কথা শুনে অর্জুনজি ভগবানকে বললেন, জানতে চাইলেন, কিম তদ ব্রহ্ম, কিম অধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম, অধিভূত চকি প্রত্যম অধিদৈবম কিমুচ্যতে। অধিযজ্ঞ কথম গোত্র দেয়স্মিন মধুসূদন প্রয়াণ কালে চমান প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়শীলতাত্মভি। তো তিনি জানতে চাইলেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অদ্ভুত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, অধিযজ্ঞ দেহ কিভাবে থাকে এবং অন্তিম কালে ভগবানকে কিভাবে পাওয়া যায়। এই 7টি প্রশ্ন তিনি করেছেন অর্জুনজি। প্রথম হলো ব্রহ্ম কি। তার উত্তরে ভগবান জি বললেন, অক্ষর ব্রহ্ম, পরম অক্ষর হচ্ছে ব্রহ্ম। এখানে পরম একটি শব্দ আছে, তাহলে অক্ষর একটি পরম
আরেকটি পরম নহে, দুটো অক্ষর আছে। বণিকেরা যখন স্বর্ণ তৈরি করে, অলংকার, তখন তার একটা যন্ত্র ব্যবহার করে, ওই লোহার একটি, এটাকে নেই বলে, এটাকে বলে কুট। কুটটা উপমাত্রায় আনা হল, কিন্তু আমাদের সাধনা কুটকে নিয়ে নয়, আমাদের সাধনা হচ্ছে কুটস্থকে নিয়ে। কুটে যিনি স্থিত আছে তাকে নিয়ে আমাদের জিজ্ঞাসা, তাকে নিয়ে। তো কুটও সে অক্ষর, তারও ক্ষয় হয় না, পিটাই ওটার উপর, এত ক্ষয় হয় না। এটা হচ্ছে কুটো। আর কুটস্থ চৈতন্য যিনি, তিনি অক্ষর। কুটের মধ্যে যে চৈতন্য থাকে, আমরা তো কুটে কেন বললাম, লোহা ইত্যাদি, না না, সেই কুটটা হচ্ছে অব্যাকৃতা প্রকৃতি, যেই প্রকৃতির বিকার হয়নি, সে ব্রহ্ম শক্তি অব্যাকৃতা প্রকৃতি। তো আমাদের সাধনা প্রকৃতির সাধনা নয়, আমাদের সাধনা প্রকৃতিস্থ চৈতন্যের সাধনা। এটাকে বলা হয় কুটস্থ চৈতন্য। তো পরম অক্ষর, এই কথাটি বললাম এই জন্যই এই কথাটি এলো, পরম অক্ষর। পরম মানে কোনটি? যেটি কুটস্থ চৈতন্য, সেটি হচ্ছে পরম অক্ষর, আর কুটোটা হচ্ছে অক্ষর। এই ব্রহ্ম কি? ওই কি কুটের মধ্যে যেটি আছে, যে চৈতন্যটি আছে, আমরা বুঝাবার জন্য চৈতন্য বলছি, আসলে চৈতন্য বলা এটা বুঝাবার জন্য, এটা ভাষা দিয়ে বলা যায় না। এটি ব্রহ্ম। তাহলে আমরা কি বুঝলাম? ব্রহ্ম আমাদের চিন্তা চেতনায় চৈতন্য, চৈতন্যের অপর নাম প্রাণ, প্রাণের অপর নাম জীবন। আরেকটি নাম প্রাণের অপর নাম অস্তিত্ব, কিরূপ অস্তিত্ব? নিত্য অস্তিত্ব, অব্যয় অক্ষয় অস্তিত্ব, শাশ্বত অস্তিত্ব, সেটা হচ্ছে চৈতন্য। চৈতন্য বলতে বুঝতে হবে যে শাশ্বত নিত্য অস্তিত্বকে চৈতন্য বলে, সেটি হচ্ছে ব্রহ্ম। যেটি নিত্য, যেটি শাশ্বত, সেটি ব্রহ্মজ্ঞান বলে। পরম অক্ষর যিনি ব্রহ্ম নাম তার। স্বভাব ও ব্রহ্ম উচ্চতে, স্বভাব, সমানে নিজ, ভাব মানে প্রেরণা, প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রপার্টিস, এটাকে বলে স্বভাব। ব্রহ্মের তথা কুটস্থ চৈতন্যের একটি প্রেরণা আছে, সেই প্রেরণাটি কি? আমি জীব হব, আমি শিব হব। এই তিনি যে জীবন, অর্থাৎ আমাদের দেহের মধ্যে তিনি যে প্রত্যেক আত্মা রূপে বিরাজ করেন, এটি হচ্ছে স্বভাব। আমাদের দেহের মধ্যে তিনি আত্মা রূপে বিরাজ করেন, আমাদের দেহ নয়, সমগ্র সৃষ্টির মধ্যে তিনি আত্মা রূপে বিরাজ করেন, এটি তার স্বভাব। সমান নিজ, ভাব মানে প্রেরণা, স্বভাব অধ্যাত্ম উচ্চতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। তো শ্রীমদ ভাগবতের
সম্ভবত দ্বিতীয় খণ্ড, আমার ঠিক ঠিক মনে নেই। দুটো কথা আছে, একটি হচ্ছে স্বর্গ আর একটি হচ্ছে বিসর্গ। তো বিসর্গ আর স্বর্গ, বিসর্গের একটি অর্থ সাধারণত আমরা যদি বলি বিমানী বিগত হয়েছে স্বর্গ, স্বর্গ মানে সৃষ্টি, তার নাম হচ্ছে বিসর্গ। সৃষ্টির যেখানে বিলয় হয় তার নাম হচ্ছে বিসর্গ। আর স্বর্গ মানে সৃষ্টি, এটা একটা। আবার বিসর্গ মানে কি? বিসর্গ মানে ব্রহ্মা তো জগৎ সৃষ্টি করবেন, কি দিয়ে করবেন তিনি? তাকে তো উপাদানগুলো দিতে হবে। তাকে যদি উপাদানগুলো দেওয়া না হয়, তিনি কি দিয়ে বানাবেন? এই জন্য ব্রহ্মা যাতে সৃষ্টি করতে পারেন, এই কারণে পরমাত্মা, পরব্রহ্ম, ঈশ্বর উপাদানগুলো প্রথম সৃষ্টি করেছিলেন। এগুলো কি? এগুলো হচ্ছে সৃষ্টি প্রবাহ চলার উপাদান, আর এই উপাদানগুলো ব্যবহার করে সৃষ্টির প্রবাহটি চলে। এটার নাম হচ্ছে বিসর্গ। তবে বললেন এটাকে কর্ম বলা হয়। কর্ম মানে আমাদের কর্ম, ভগবানের জগৎ সৃষ্টির যে কর্ম, সেটি করে। অধিভূত খর ভাব, অধিভূত হচ্ছে খর। অধিভূত কি? আমরা সচরাচর ভগবানজি বললেন অস্থায়ী পদার্থগুলো যে ভূতসমূহ উৎপন্ন হয়, স্থিত হয়, লয় হয়, তাকে বলা হয় ভূত। অধিভূত বললে ঠিক হবে না, কেননা সেখানে অধি একটি শব্দ লাগানো হয়েছে, শুধু ভূত নয়, তার সাথে একটি শব্দ আছে, উপসর্গ আছে, অধিভূত। অধিভূত বললে আমরা স্থূল বস্তুকে দেখব না, আমরা দেখব স্থূল বস্তু সূক্ষ্মতম অবস্থা, এটা আমরা দেখি না। স্থূল অবস্থা থেকে সূক্ষ্মতম অবস্থা পর্যন্ত যা কিছু পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলতাটা অধিকার করে যিনি অবস্থান করছেন, অর্থাৎ একটি শক্তি, সেই শক্তিটি সদা পরিবর্তনশীল। শক্তি একটি অবস্থা স্থির, সে কখনো পরিবর্তন হয় না। আর সৃষ্টি শক্তির আরেকটা অবস্থা সদা পরিবর্তন হয়। এই শক্তির যে অবস্থাটি সদা পরিবর্তন হয়, সেটি হচ্ছে অধিভূত। এটির কারণে জগতের স্থূল সূক্ষ্ম সমস্ত বস্তুগুলো পরিবর্তন হচ্ছে, কারণ সেই শক্তিটাই এই স্থূল সূক্ষ্ম বস্তুরূপে পরিণত হয়েছে। সায়েন্স দ্বারা পড়েছে আমাদের জাগতিক সায়েন্স, তারা বলে মাস এন্ড এনার্জি একই বস্তু, যেটা এনার্জি সেটাই মাস। এই তথ্যটা এখানে প্রকাশ পেয়েছে। এই অধিভূত, অধিদৈব কি? পুরুষশ্চাদিদৈবতম। অধিভূত বললাম, আরেকটু অধিভূত সম্পর্কে আরেকটু বলি।
ভূতকে অধিকার করে পরমাত্মা যখন নিজেকে প্রকাশ করেন তখন সেই প্রকাশটি অধিভূত। ভূতকে অধিকার করে, যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণজি, তাকে দেখুন তো, তিনি ভূতকে অধিকার করে রেখেছেন। কি? তার হাত পা চোখ কান আছে, ছিল তো? হাত পা চোখ কান এগুলো কি? এগুলো ভূত না? হ্যাঁ, এই ভূতগুলোকে দিয়ে তিনি দেহ গঠন করেছেন, ভূতগুলোকে অধিকার করেছেন, দেহ গঠন করে। কণ্ঠ কথা বলছে, কণ্ঠটা কি ভূত নয়? কর্ণ শ্রবণ করছে, কর্ণ কি ভূত নয়? হ্যাঁ, চক্ষু দর্শন করছে, চক্ষু কি ভূত নয়? এরূপ ভূতগুলোকে অধিকার করে ভগবান যখন তার মহিমা প্রকাশ করে, সেটি অধিভূত। সেজন্য বুঝতে হবে, এই ভূতকে ভগবান যখন অধিকার করেছেন, সেই ভূতকে মর্যাদা দিতে হবে, পূজা করতে হবে। সেটা ভূতের দেহ হলেও সেটা তো ভগবান অধিকার করেছেন, ভগবান সেটার মাধ্যমে নিজেকে প্রকাশ করছেন। কাজে এই বস্তুটা পূজনীয়। আমাদের মহারাজ যখন চেয়ারে বসেন, চেয়ারটা প্রাণ নাই, জড় পদার্থ। এখানে যেহেতু তিনি চেতন বস্তু বসেছেন, সবাই গিয়ে এখানে চেয়ারটাকে দণ্ডবোধ করে, কারণ সেটা তো ভগবান অধিকার করেছে, তা পূজনীয়। তেমনি গুরুদেবের দেহ, গুরুদেব অধিভূত, অবতার পুরুষগুলো, ঋষিগণ সবাই অধিভূত। এটার বিকার আছে, এটার পরিণতি আছে। যেহেতু ভগবান উৎসমকে অধিকার করে নিজেকে প্রকাশ করছেন, সেটি অধিভূত। এই জন্য অধিশব্দটা এখানে ব্যবহার করে। খরভাব, তিনি তো আবার খরভাব বললেন, মানে খর মানে পরিবর্তন হয়, তাই তো দেহ তো পরিবর্তন হবে। অধি পুরুষাশ্চ অধিদৈবত, পুরুষ ব্রহ্ম যখন জ্ঞেয় হন, তিনি সৃষ্টির মধ্যে অনুস্যূত হন, সৃষ্টির মধ্যে তিনি প্রবিষ্ট হন। এই জন্য পুর মানে দেহ, পুর মানে সৃষ্টি। যিনি সৃষ্টির মধ্যে থেকে, অর্থাৎ সৃষ্টির মধ্যে বাস করেন, আবার সৃষ্টিকে প্রকাশও করেন, এই জন্য তার নাম পুরুষ। পুরুষ ষষ্ঠ অধিদৈবতম, এই পুরুষ অধিদেবতা। অধিদেবতা কেন বলা হলো? তার কারণ সমস্ত দেবত্বকে তিনি অধিকার করে নিজেকে প্রকাশ করেছেন। সেজন্য সেই পুরুষ যিনি সমস্ত দেবত্বকে অধিকার করে নিজেকে প্রকাশ করেছেন, সেই পুরুষকে অধিদেবতা আমরা বলব। সৃষ্টির প্রারম্ভে তিনি দেবতা হয়ে নিজেকে প্রকাশ করলেন, তার নাম হচ্ছে হিরণ্যগর্ভ, অপর নাম ব্রহ্মা।
তিনি জগৎ সৃষ্টি করবেন। এই যে প্রথম তিনি এই হিরণ্যগর্ভ এই দেবরূপটি গ্রহণ করলেন, সেটি প্রথম অধিদেব। আর সৃষ্টির পরে সকল সৃষ্টির মধ্যে তিনি আমাদের অন্তঃকরণ, আমাদের ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয় এগুলো তো দেবতা। ইন্দ্রিয়গুলো আমরা তো ইন্দ্রিয়জ স্থূল এই কথাগুলো বলি, এগুলো না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো তো ইন্দ্রিয়কে বুঝাবার জন্য বলেছি আমরা। এগুলো ইন্দ্রিয় নয়। ইন্দ্রিয় হচ্ছে চক্ষুর মধ্যে যে শক্তিটি কাজ করছে সেটি, কর্ণের মধ্যে যে শক্তিটি কাজ করছে সেইটি। ইন্দ্রিয় বলতে সেটিকে বোঝায়, সেগুলো সব দেবতা। এইরূপ দেবতাকে যিনি অধিকার করে আছেন, তিনি অধিদৈবত। এই দৈবত না, কি বললাম? হ্যাঁ, অধিদৈবত। এই সমগ্র সৃষ্টির মধ্যে সমস্ত দেবত্বকে, শক্তিকে, শক্তির প্রেরণাকে যিনি অধিকার করে আছেন, অর্থাৎ শক্তির প্রেরণা তিনি। তিনি ছাড়া শক্তির আর কোত্থেকেও কোনো প্রেরণা আসতে পারে না। তাই তিনি অধিদৈবত। আর অধিযজ্ঞ, অধিযজ্ঞ কি? যজ্ঞ শব্দের অর্থ যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ। দ্রব্য ত্যাগ মানে আহুতি দেব যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে। আমরা যজ্ঞ বলতে বুঝবো এই আহুতি দিলে কি হয়, সৃষ্টিটা ব্যবস্থিত থাকে। তো আমরা অধিযজ্ঞ বলতে বুঝবো দ্রব্যের সংযোগ আর বিয়োগ। দ্রব্যের সংযোগ করলে বস্তু তৈরি হয়, নূতন নূতন বস্তু তৈরি হয়। আবার বিয়োগ করলেও বস্তু তৈরি হয়, বিয়োগ করলেও বস্তু তৈরি হয়। বিজ্ঞান যারা পড়েছে তারা জানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে বস্তু তৈরি হয়, আবার বস্তুকে মাইনাস করে অন্য বস্তু পাওয়া যায়। গ্যাস, প্রাকৃতিক গ্যাস, সেটা একটা বস্তু। সেটা তৈরি হওয়ার জন্য সেখানে অনেকগুলো জিনিস যোগ হয়েছিল, এটা যোগ। আমরা এখন করছি কি, সেটাকে বিয়োগ করছি, ওখান থেকে বিয়োগ করছে, মাইনাস করছে। মাইনাস করার ফলে কি বের হলো, ইউরিয়া বের হলো, হ্যাঁ, আরো কত কিছু বের হলো, কত বস্তু তৈরি হচ্ছে। এটি একটি মহাযজ্ঞ, এটি একটি মহাযজ্ঞ। এই যজ্ঞটি কে সাধন করে? আমরা তো আমাদের এখানে বৈজ্ঞানিকরা, গবেষকরা বস্তুগুলো নিয়ে যন্ত্রপাতিতে বসাইয়া সংযোগ বিয়োগ করে থাকে। এই সংযোগ বিয়োগ যিনি করেন তিনি হচ্ছেন অধিযজ্ঞ, যজ্ঞেশ্বর। এই সমগ্র সৃষ্টির মধ্যে যত সংযোজন, যত বিযোজন হচ্ছে, কে করছেন? পরমাত্মা। পরমাত্মা, এই পরমাত্মাই হচ্ছে অধিযজ্ঞ। তিনি
সৃষ্টির মাঝেই থাকেন, সৃষ্টিতে ব্যাপৃত করে থাকেন, সৃষ্টিতে তার পেটের ভিতর তিনি সব সংযোজন বিজয় করছেন। এই যজ্ঞ কার্যটি, সৃষ্টি কার্যটি তিনি চালাচ্ছেন। তিনি এই জন্য তাহাকে অধিযজ্ঞ, যজ্ঞকে যিনি অধিকার করে আছেন, যজ্ঞ মানে সংযোজন বিযোজন, এটাকে যিনি অধিকার করে আছেন তিনি অধিযজ্ঞ। সহজ কথায় বললে আমরা যদি বলি অধিযজ্ঞ কে? অহং। অহং, অহং না অধিযজ্ঞ। এই দুনিয়াতে যত কাজ হয় কে করে রে? অহং না? হ্যাঁ, অহং সব করে। এই সংযোজন বিযোজন সব অহংই করে। এটা হচ্ছে অহং, এটাই অধিযজ্ঞ। ভগবান পরমাত্মা, পরমেশ্বর পরব্রহ্ম অহং, এক অহং বহুশ্যাম, আমি এক বহু হব। এই অহং, এই অহংটা সৃষ্টির, প্রতিটি সৃষ্টির অনুপরমাণুতে স্ফুরিত, স্ফুরিত ঘোষণা করছে তার অস্তিত্ব, আমাদের মধ্যে ঘোষণা করছে অহং। আমরা কি করেছি? সে অহংটাকে চিনতে পারে। আমরা করেছি দেহটাই অহং, দেহাত্মবুদ্ধি চিনতে পারে। আমাদের মধ্যে যে অস্তিত্ব অহং, আমি বেঁচে আছি, আমি জীবিত, এই যে অস্তিত্ব, এই অস্তিত্বটা কে ঘোষণা করছে? অহং। এটি হচ্ছে অধিযজ্ঞ। দেহের মধ্যে কিভাবে থাকে এটা বলবে, কিভাবে থাকেন দেহ? অহং, আমি, অস্তিত্বের ঘোষণা দিতে থাকেন। অন্তিম কালে তোমাকে হে পরমেশ্বর, হে পরমাত্মা, অন্তিম কালে তোমাকে কিভাবে পাওয়া যাবে, তোমার স্মরণ কিভাবে থাকবে? তো তিনি বললেন অন্তিম কালে যদি আমাকে তোমার মধ্যে রাখতে চাও তাহলে অন্তিম কালের জন্য অপেক্ষা করতে হবে। তোমার যে এখন সময়, তোমাকে অন্তিম কালের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই অন্তিমে আমি যাতে তোমাদের স্মরণে থাকি তার প্রস্তুতি নিতে হবে। ভগবান বললেন জং জং বাগ্মি স্মরৎ দেহম যজেত্তন্তে কলে পরম তং তমে বৈদিকন্তেয় তদ্ভাব ভাব তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। শ্রী ভগবানজি বললেন অন্তিম কালে মানুষ যে যে ভাব স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে ভাব প্রাপ্ত। অন্তিম কালের এই ভাবটি তুমি যদি তৈরি করতে চাও তাহলে তোমার কি করা উচিত? তসমা, সুতরাং হেতু সর্বেষু কালেষু, সকল অবস্থায়, সকল সময়ে, সকল কালে আমার স্মরণ, আমার স্মরণ ব্যতীত থাকবে না। তাইলে
তিনি বললেন তস্মাৎ সর্বেষু কালেষু, সকল কালে সকল সময়ে মামনুস্মর, আমার স্মরণ লাও, আমাকে স্মরণ কর। আর কি করবে? যুদ্ধ যুদ্ধ কর। কার সাথে যুদ্ধ করবে? স্মরণ থেকে যে বিচ্যুত করতে তোমাকে, আমার স্মরণ থেকে তোমাকে যে বিচ্যুত করতে, তার বিরুদ্ধে যুদ্ধ কর, তাকে বিনাশ কর, তাইলে আমার স্মরণটি থাকবে। তাইলে সেই বাপ আমরা যখন কর্ম করি, সারা জীবন ভর যে চেতনা পোষণ করি, সেই চেতনাকে কিরূপ হয়? এই সৃষ্টির মধ্যে যত প্রকারের পশু আছে, সেই পশু চেতনাটা আমরা জানি না কোন পশু কি চেতনা, রূপটা ভিতরে কি কারণে সেটা পশু হয়েছিল। হ্যাঁ, সেই কারণটা আমাদের কর্মের দ্বারা আমাদের মধ্যে সেই পশুর বৃষ্টি আকার গ্রহণ করে। আমাদের কর্মের দ্বারা আমাদের অন্তঃকরণে অন্তরে দেবতার রূপ পরিগ্রহ করে, মানুষের রূপ পরিগ্রহ করে, অধম মধ্যম উত্তম এরূপ মানুষের রূপ পরিগ্রহ করে। আর আমাদের মধ্যে অন্তঃকরণের মধ্যে নিত্য শাশ্বত অসীম অপার অভয় অক্ষয় পরমাত্মা রূপ আমাদের অন্তঃকরণে রূপ লাভ করে। তখন মৃত্যুর পরে আমাদের সেই গতি হয়ে যায়। এই জন্য মানুষকে যারা সাবধান হয়নি, যারা নিজের অন্তঃকরণের মধ্যে তার ভবিষ্যৎ রূপটি, চেহারাটি, কর্মটি অঙ্কন করতে পারেন, বা যে রূপ অঙ্কন করেছে সেরূপ গতি প্রাপ্ত হবে। তাই ভগবানজি এখানে বললেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, আমাকে স্মরণ করো। অর্থাৎ তোমার অন্তঃকরণটা আমিময় হয়ে যাও, তাহলে তুমি অন্তিম কালে আমার স্মরণ হেতু, আমিময় হওয়া হেতু তুমি আমাকে প্রবেশ করবে। আমি যেরূপ তুমি সেরূপ হয়ে যাবে। এই জন্য ভগবান বলছেন, বড় গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তারপর ভগবানজি বললেন অভ্যাস, এই যে এটার জন্য অভ্যাস করো পুনঃ পুনঃ। তো আমি তোমাদের বলবো যে তোমরা যদি কিরূপ আমাকে ভিন্ন অন্য কিছু নিয়ে থাকো, তো অন্য কিছু কি? মানুষ তো সবসময় শুভ চায়, সুন্দর একটা জীবন চায়। তো এই মানুষের চিন্তা চেতনা কি থাকে? ওই স্বর্গে যাব, স্বর্গে দেবতা হয়ে থাকবে, এরকম একটা চেতনা থাকে তাদের অধিকাংশ মানুষের মধ্যে। আর যাদের তো নেই নেই গেছে, তো তারা স্বর্গে যাবে। কিন্তু স্বর্গে গেলে ভগবানজি বলেন যে তুমি যদি স্বর্গে যাও, একেবারে সর্বশ্রেষ্ঠ স্বর্গ যেটি, সেখানে গেলেও তোমার রেহাই নেই। আব্রহ্ম লোকা পুনরাবৃত্ত মহাবৃত্ত তুকন্তেয়, হ্যাঁ, পুনর্জন্ম না যায়। তুমি যদি ব্রহ্মলোকেও গমন করো, ব্রহ্মলোকের অপর নাম হচ্ছে সত্যলোক, সত্যলোকেও যদি তুমি গমন করো,
জন্ম মৃত্যুকে ঠেকাতে পারবে না। তোমার সত্য লোকের পুণ্যটা ক্ষয় হয়ে গেলে আবার মধ্যে তোমার আসতে হবে। কিন্তু যে আমাকে পায় তার আর প্রয়োজন। আমি তো স্বর্গ নহি, আমি তো লোক নহি, আমি লোকাতীত। যিনি লোকাতীত তার উৎপত্তি নেই, যেহেতু উৎপত্তি নেই সেহেতু বিনাশ নেই, তিনি তো শাশ্বত। কাজে আমাকে যারা পাবে তারা নিত্য শাশ্বত হয়ে যাবে, তারা আর এরূপ প্রকৃতির চক্রে ঘুরবে না। এটা বললেন ভগবান। তারপর কি বললেন? দেখো, আমি তোমাদেরকে দুটি পথের কথা বলব। পথ আছে দুটি, একটি হচ্ছে শুক্ল পথ আর একটি হচ্ছে কৃষ্ণ পথ। এই শুক্ল পথ শুক্ল পথে যারা গমন করে তাদের আর পুনর্জন্ম হয় না। আর কৃষ্ণপথে যারা গমন করে তাদের পুনর্জন্ম হয়। তো এখানে একটি ব্যাপার আছে, সে ব্যাপারটি হলো স্বর্গ। ওই যে আমরা ব্রহ্মলোকের কথা বললাম, সেটা তো ছোটখাটো ব্যাপার নয়। আমাদের মর্ত্যলোকের চিন্তা চেতনা মনে হচ্ছে সেটা একটা অসীম ব্যাপার। কারণ ব্রহ্মা একদিন হয়, আমাদের 432 কোটি বছর, 12 ঘন্টা ব্রহ্মার। আর এক রাত হয় আর 432 কোটি বছর, 864 কোটি বছরে ব্রহ্মের এক দিবারাত্র। তাহলে সত্যলোকে যদি কেউ 20 বছর স্থান পায়, কেমন হবে মর্ত্যলোকের তুলনায়? ওটা পেলে কম কি? হ্যাঁ, সেটার জন্য লালায়িত হইল ব্রহ্মলোকে যাওয়ার জন্য। বলতো না না, ব্রহ্মের আয়ু হচ্ছে 100 বছর, সে 100 বছর বাঁচবে, তারপর তার গতি হবে। কাজে তুমি সেখানে গিয়ে থাকতে পারবা না। যদি ব্রহ্মা যতদিন থেকে ততদিনও থাকুক, তারপরে তো তোমার আবার এদিকে আসতে হবে। ব্রহ্মার একটি দিবসে, মানে একটি দিবসের মধ্যে সৃষ্টিটা হয় 12 ঘন্টার মধ্যে, আর রাত্রিতে সৃষ্টিগুলো লয় হয়। এইভাবে অনবরত সৃষ্টি চলছে, অনবরত চলছে চলছে। তো তোমরা ব্রহ্মলোকে যেতে চাইলে অনন্তকালের তুলনায় ব্রহ্মার আয়ুটা দেখা যাবে না। ব্রহ্মার আয়ুর তুলনায় যেমন মর্ত্যলোকের আয়ুটা দেখা যাচ্ছে না, সেরূপ মহাকালের আয়ুর তুলনায় ব্রহ্মার আয়ুটা তুচ্ছ। তাই তোমরা দুটা পথ বলছি, একটি শুক্ল পথ আর একটি কৃষ্ণ পথ। শুক্ল পথে যদি তোমরা চলো তাহলে তোমাদের আর পুনর্জন্ম হবে না, আর কৃষ্ণ পথে যদি চলো তাহলে অবশ্যই পুনর্জন্ম হবে। কৃষ্ণপথ মানে কি? পুণ্যের পথ, পুণ্য কাজ করা, ভালো কাজ করা, এটাকে বলে কৃষ্ণপথ। আর শুক্লপথ মানে কি? ঈশ্বর ভিন্ন আর কিছু না থাকবে, এটা তো শুক্লপথ। যারা পরমাত্মা ভিন্ন, ঈশ্বর ভিন্ন আর কিছু চাই না, তারা শুক্লপথ অবলম্বন করছে। আর যারা ভগবানের কাছে পুণ্যকর্ম করে একটু স্বর্গে যাওয়ার জন্য,
সেটা কৃষ্ণপথ, পুনর্জন্ম হয়ে যায়, তা কৃষ্ণ। তো ভগবানজি বললেন কিভাবে অভ্যাস করবে। অভ্যাস কর সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করিয়া, অচঞ্চল ভাবে মন হৃদয় রাখিয়া, বৃদ্ধই মাদারে প্রাণ করিয়া ধারণ, ব্রহ্মের স্বরূপ উচ্চারণ। কি বললেন? কি অভ্যাস করবে? সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করিয়া, আমাদের ইন্দ্রিয়গুলি যে দরজাগুলো আছে সেই দরজাগুলো বন্ধ করে দিতে হবে। কয়টি দরজা আছে আমাদের শরীরের মধ্যে? স্থূল দরজা 9টি, সূক্ষ্ম দরজা 2টি, মোট 11টি দরজা আছে আমাদের শরীরের মধ্যে। ভাগবতে 11টি দরজার কথা বলা হয়েছে। এই 11টা কি? একটি ব্রহ্মরন্ধ্র আর একটা নাভিরন্ধ্র, এই 2টি দরজা অতিরিক্ত। এগুলোর কথা ভগবান বলেন নাই। তিনি বলেছেন সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করিয়া, 2 চোখ, 2 কান, 2 নাক, লিঙ্গদ্বার, গুহ্যদ্বার, মুখ, এই 9টি দরজা বন্ধ করে আমাদের যোগাশ্রমের যারা দীক্ষিত তাদের ব্যবহারিক যান্ত্রিক ভাবে এই 9 দরজা বন্ধ করা প্রক্রিয়াটি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যবহারিক যান্ত্রিক উপায়। আর যারা মহাত্মা, যারা ধ্যানে নিবিষ্ট থাকতে পারে, তাদের এভাবে যান্ত্রিক ভাবে দরজা বন্ধ করতে হয় না, অটোমেটিক দরজাগুলো বন্ধ হয়ে যায়। এই 9টি দরজা যে কৌশলে হোক, চরম ধ্যানের কৌশলে হোক অথবা ব্যবহারিক কৌশলে হোক, এই 9 দ্বার বন্ধ করে সর্বদা নিঃসংশয় মনকে হৃদয়ে রাখো। হৃদয় কোথায়? আমরা সাধারণ মানুষগণ হৃদয় বলি হার্ট। হার্ট অপারেশন হয়। হার্ট মানে কি? এই লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে নিচে, ওখানে ফুসফুসের লাগোয়া থাকে, এত বড় একটা বুড়া আঙ্গুল পর্যন্ত বড়, আর একটু বড় হতে পারে, একটা মাংসপিণ্ড, এটাকে হার্ট বল। এই মাংসপিণ্ডের ভিতরে আমাদের শরীরের মধ্যে যে রক্তগুলো থাকে, সে রক্তগুলো ঢুকে পিউরিফাই করে আবার শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। এই রক্তের পরিশোধন প্রক্রিয়া এই স্থূল হার্টের দ্বারা হয়ে থাকে। তো এই মনকে হৃদয়ে রাখো, এই হার্টের মধ্যে রাখো, এই কথা বলা হয় না। হার্ট হচ্ছে আমাদের দ্বিদলের উপরে। হার্ট শব্দের অর্থ কেন্দ্র, যে কেন্দ্র থেকে এই সমগ্র শরীরের যান্ত্রিকতাগুলো ক্রিয়াশীল রয়েছে, সেটি এখানে দ্বিদলের উপরে। মনটা তোমার দ্বিদলের উপরে না, অথবা দ্বিদলে না। মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ্নি ধ্যাত্মান প্রাণম। মূর্ধ্নি, মূর্ধাতে, মূর্ধ হচ্ছে এই উপরে। আমাদের তালু যেটা আছে না, তালু, এই মূর্ধি মানে আমরা বলবো ব্রুজগলের মধ্যে, এখানে প্রাণকে ধারণ করো। তোমার যে প্রাণবায়ু, সেটাকে এখানে নিয়ে যাও, প্রাণবায়ুটা এখানে আনো, তাকে সেখানে স্থির করে রাখো, কুম্ভক করে। ওম ইতে কাক্ষরং ব্রহ্ম। এই ওম ইতি অক্ষর ব্রহ্মকে, এই অক্ষর ব্রহ্মকে স্মরণ করে করে তোমার প্রাণবিয়োগ ঘটাও।
তবে তুমি আমাকে প্রাপ্ত হলে। এই অভ্যাসটি আমরা যারা গুরুদেব থেকে পেয়েছি, আমরা যদি অন্তর দিয়ে একাগ্রতা দিয়ে সেও কামনায় ভগবানের সাথে আত্মার সাথে মিলনের উদগ্র বাসনায় শুভেচ্ছায় যদি এই কাজটি করি, আমাদের জীবন এবং জন্ম সার্থক হবে। ওম সর্বেষাং মঙ্গলং কুর্যাৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত সদাশিবে মনোবাক্যে সম্ভব দেহি মে নরাং ভক্তি ত্বং নমামি পরমেশ্বর। জয় গুরু। জয় গুরু। 5 minutes, dear Buddha, is